أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين. وأيضا قال الله تبارك وتعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبت شرطে সবাই গলার আওয়াজ বাড়িয়ে বলুন مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رسول আমার হৃদয়ে মাঝি বলতে পারি না মন চায় যে যেতে শুধু সোনার মদিনা রাসূল আমার হৃদয়ে মাঝি বলতে পারি না মন চায় যে যেতে শুধু সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صدقت يا رب العالمين। কোম্পানিগঞ্জ উপজেলার আওতাধীন ঐতিহ্যবাহী গ্রাম নতুন মেগারগাঁও মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসার পূর্ণমিলনী ও 40তম তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দানিশী অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে তার রহমতের চাদর দিয়ে আবৃত করে জান্নাতের বাগানে আসার এবং বসার এবং মহাগ্রন্থ কুরআনুল কারীমের আলোচনা করার এবং শোনার যে সুবর্ণ সুযোগটুকু আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন, সেই জন্য তার দরবারে মস্তক অবনত চিত্তে
সমবেত আওয়াজে সমবেত কণ্ঠে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার জান্ডারটা আল্লাহর আরশে আজিমের মধ্যে পৌঁছে দেই। প্রাণ খুলে মহব্বতের সুরে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সালাম এবং দুরুদ আখিরি নবী বিশ্ব নবী সৈয়দুল কাউনাইন ওয়া সাকালাইন রাহমাতাল লিল আলামিন সৈয়দুনা হাবিবুনা ওয়া তাবিবুনা ওয়া কুলুবিনা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাজরিনে কিরাম, এরপর পরই আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং মাগফিরাত কামনা করছি যারা আল্লাহর এই জমিনে, আপনারা মানুষ সংখ্যায় কম, তাতে কোনো অসুবিধা নাই, আমার সাথে কিছু কোঅপারেট করবেন, কথা বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বলেন তো দেখি, যেই জমিনের মধ্যে বসে আছি এই জমিনের মালিক কে? যেই জমিনের উপরে বসে আছি সেই জমিনের বরাবর মাথার উপরে যেই আকাশ রয়েছে সেই আকাশের মালিক কে? আমাদের পাশেই তো বড় বড় উঁচু উঁচু পাহাড়, ঠিক কিনা বলেন? আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই পাহাড় দেখতে পাই। বলেন তো দেখি, এই পাহাড়ের মালিক কে? আমার মালিক কে? আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছুর মালিক যিনি, গলার আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হন, তাহলে এই জমিনে আইন চলবে কার? আর একটু আওয়াজ বাড়িয়ে বলেন, জমিনের ভিতরে আইন চলবে কার? এই জমিনের ভিতরে কোরআনের আইন, আল্লাহ প্রদত্ত বিধানের আইন কায়েম হবে। এটা এমনিতেই কায়েম হয়ে যাবে না। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? এই জমিনের ভিতরে যদি কোরআনের আইন, আল্লাহর বিধি বিধানকে কায়েম করতে হয়, তাহলে কিছু মর্দে মুজাহিদদের প্রয়োজন। যেই মর্দে মুজাহিদ তরুণ আর যুবকেরা বাতিল পরাশক্তির বিরুদ্ধে রক্তচক্ষুকে ভয় না পেয়ে লড়াই করে শাহাদাতের তামান্না নিয়ে বুকে ইয়াহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করে তাদের বিরুদ্ধে জয়লাভ করে কোরআনের আইনকে পার্লামেন্টে বসাবে। আওয়াজ বাড়িয়ে বলি ঠিক কিনা? হাজিরিনে কিরাম, এই কাজটুকু যারা করছেন, আঞ্জাম দিচ্ছেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এখন পর্যন্ত যারা শহীদ হয়েছেন, আল্লাহ পাক যেন সমস্ত শহীদ ভাইদেরকে জান্নাতের উচ্চ মাকামে পৌঁছে দেন। সবাই পড়ি আমিন। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি। কিছুক্ষণ আগে যারা আলোচনা শুনে চলে গেছেন, আপনারা ঠান্ডা কনকনে শীতের মধ্যে বসে আছেন, আসার সময় আপনাদের পায়ে ধুলাবালু মেখে এসেছেন। এইখানে যে বসে আছেন এইখানেও নিচে কিছু ধুলাবালু আছে না নাই? আর একটু বলেন, জোরে বলেন, ধুলাবালু আছে না নাই? যারা বাহিরে ঘোরাফেরা করছেন, আপনারা কনকনে শীতের মধ্যে বসে এইখানে আলোচনা শুনছেন, আর যারা বাহিরে আছেন তাদের চাইতে আপনারা কি বেশি লাভবান নাকি যারা বাহিরে আছেন তারা লাভবান? কথা বলতে হবে, কারা? তারা লাভবান। তারা লাভবান নাকি আমরা যারা এই জান্নাতের সামিয়ানার মধ্যে বসে আছি আমরা লাভবান? ঠিক কিনা বলেন? এটা তো মুখস্থ বললে হবে না, প্রুফ লাগবে, প্রমাণ লাগবে। আমরা কিভাবে লাভবান, কিভাবে তাদের চাইতে আমরা উইনার গেইনার বা লাভবান, কিভাবে প্রমাণ লাগবে কি লাগবে না বলেন? সংক্ষিপ্ত আকারে দুইটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি। সহিহ আল মুসলিমের 2699 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোরআন বোঝার জন্য বের হয়ে যায়, কোরআনের জ্ঞানকে অন্বেষণ করার জন্য যদি বের হয়ে যায়, কোরআনের জ্ঞানকে অন্বেষণ করে তালাশ করে, বলেন তো দেখি এইখানে যেই জ্ঞান আমরা আরোহণ করার জন্য এসেছি বা যেই জিনিসটা বোঝার জন্য এসেছি, এই জিনিসের নাম কি? আর একটু জোরে বলেন, জিনিসের নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি
কোরআনকে বোঝার জন্য, কোরআনকে হৃদয়ঙ্গম করার জন্য কোনো মানুষ যদি বের হয়ে যায় কোরআনকে তালাশ করে, তাহলে ওই বান্দার জন্য রব্বুল আলামিন জান্নাতের পথটাকে সহজ করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যেই মানুষ কোরআন বোঝার জন্য আসবে, কোরআনকে হৃদয়ঙ্গম করার জন্য তাফসীর মাহফিলগুলোতে কোরআনের দর্শে বসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মানুষগুলোর জান্নাতের পথটাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন, জান্নাতের পথটাকে আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কিরাম, তাহলে যারা বাহিরে আছেন তাদের চাইতে আমরা মনে হয় ক্ষতিগ্রস্ত? মোটেও নয়, ঠিক কিনা বলেন? এরপরে বিশ্ব নবীর আরেকটি হাদিসের দিকে লক্ষ্য করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাজালিসুল ইলম হিয়া রাওদাতুম মির রিয়াদিল জান্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই জায়গার ভিতরে ইলমের মজলিস বসে, যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার ভিতরে হাদিসের আলোচনা হয়, যেই জায়গার ভিতরে আল্লাহর পরিচয় পাওয়ার, রাসূলের পরিচয় পাওয়ার আলোচনা করা হয়, এই জায়গাটা আর নরমালি কোনো জায়গা থাকে না। সাধারণ কোনো খেলার মাঠ, বাজারের মাঠ, ফুটবল খেলার মাঠ থাকে না। বাহ্যিকভাবে যদিও দেখতে পারি এটা মাদ্রাসার মাঠ, খেলার মাঠ, বাজারের মাঠ, কিন্তু বিশ্বনবী বলেন এটা যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা হবে ততক্ষণ পর্যন্ত আর সাধারণ কোনো নরমালি জায়গা থাকে না। এই জায়গাটা সরাসরি আল্লাহর তৈরি জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যেই জায়গার ভিতরে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, সেটা নরমাল কোনো জায়গা থাকে না। এই জায়গাটা সরাসরি আল্লাহ তাআলার জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, অতএব আমি এই এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরাম, তরুণ যুবক ভাইদেরকে বিনীতভাবে আহ্বান করছি, আমাদের মাহফিলের প্রধান বক্তা যিনি অল্প কিছুক্ষণের ভিতরেই আমাদের মধ্যে আসবেন, এসে এই মাহফিলের এই অবস্থা দেখলে উনার মনে কষ্ট, উনার মনে আঘাত লাগবে কি লাগবে না? আওয়াজ বাড়িয়ে বলি লাগবে কি লাগবে না? এই জন্য বিনীতভাবে অনুরোধ করছি এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, অতি সত্যই আপনারা মাহফিলের ফিন্ডালের ভিতরে চলে আসুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই পড়ি আমিন। হাজিরিনে কিরাম, আসুন, এই পৃথিবীর অধিকাংশ মানুষ সর্বদা, সব সময়, অল টাইম তারা চিন্তাগ্রস্ত থাকে, দুশ্চিন্তায় চতুর্দিক থেকে তাদেরকে গ্রাস করে রাখে। মানুষগুলো সর্বদা ডিপ্রেশনের মধ্যে, হতাশায় থাকে, ঠিক কিনা বলেন? সর্বদা মানুষ অশান্তি ফিল করে, তার রাতে অশান্তি, দিনে অশান্তি, সকালে অশান্তি, বিকালে অশান্তি, চিন্তা আর চিন্তা, টেনশন আর টেনশন, আছে না নাই? টেনশনে অধিকাংশ মানুষ দেখা যায় অনেক সময় আত্মহত্যা পর্যন্ত করে। অনেক মানুষ টেনশনে হুচটকে পা ভেঙে যায়, হাত ভেঙে যায়, রক্তাক্ত হয়, আহত হয়, এইরকম মানুষ আছে না নাই? এই টেনশন থেকে কিভাবে মানুষ বাঁচতে পারবে, হতাশা থেকে কিভাবে মানুষ মুক্তি পাবে? শুধুমাত্র দুনিয়া নয়, এই দুনিয়া এবং আখিরাতে মানুষ চিন্তা থেকে কিভাবে বাঁচতে পারবে, হতাশা থেকে, অশান্তি থেকে, ডিপ্রেশন থেকে মানুষ কিভাবে বাঁচতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটুকু তিলাওয়াত করেছি সূরাতুল মুমিনুনের 60 নম্বর আয়াত, এই আয়াতি কারীমার ভিতরে আল্লাহ তাআলা মানুষ কিভাবে হতাশা থেকে, দুশ্চিন্তা থেকে, অশান্তি থেকে বাঁচতে পারবে, কিভাবে তার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে কিভাবে মানুষ শান্তি পাবে, কিভাবে মানুষ হতাশাগ্রস্ত নয়, হতাশা মুক্ত থাকবে, পরকালীন জীবনেও টেনশন ফিল করবে না, চিন্তাগ্রস্ত থাকবে না, তার একটি মেডিসিন, একটি ঔষধ রব্বুল আলামিন এই আয়াতে কারীমার ভিতরে দিয়েছেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাজিরিনে কিরাম, আমাদেরকে যখন ডাক্তার মেডিসিন দেয়, ঔষধ দেয়, এই মেডিসিন বা ঔষধ সঠিকভাবে অ্যাপ্রোপ্রিয়েট না হলে, সঠিকভাবে ব্যবহার না হলে সেই মেডিসিন বা ঔষধে কোনো কাজে, আর একটু জোরে বলেন, কোনো কাজে আসে?
কোনো কাজে আসে না। হাজরিনে কিরাম, যেই মেডিসিনের কথা, ঔষধের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারীমের ভিতরে বলেছেন, সেটি আমাদেরকে ভালো করে বুঝতে হবে, অনুধাবন করতে হবে। অনুধাবন করে ব্যক্তিগত জীবনে আমাদেরকে প্রয়োগ করতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা চিন্তাগ্রস্ত থেকে, টেনশন থেকে বাঁচতে পারবো। আওয়াজ বাড়িয়ে বলে ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই ঔষধ বা মেডিসিনের নাম হচ্ছে আল্লাহর কাছে চাওয়া বা আল্লাহর কাছে মুনাজাত করা বা আল্লাহর কাছে প্রার্থনা করা, যেটাকে আরবিতে আমরা দোয়া বলি। আল্লাহর কাছে দোয়া করা, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মুনাজাত করা, আল্লাহর কাছে দোয়া করা। এখন অনেকে মনে মনে ভাবতে পারেন, বলতে পারেন, হুজুর জন্মের পর থেকে, কথা বলার পর থেকে আল্লাহর কাছে দোয়া করে আসতেছি, চেয়ে আসতেছি, আমাদের দোয়া, আমাদের টেনশন তো দূর হয় না, চিন্তা তো দূর হয় না। তাহলে আপনি যে মেডিসিনের কথা বললেন, এই মেডিসিন তো কাজে আসে না। আমি বলি, মেডিসিনে কাজে আসবে, ঔষধে আপনার কাজে আসবে। আগে যেই কথা বলেছি, ঔষধটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে, এর ব্যবহার জানতে হবে। ঔষধটা সঠিকভাবে যদি প্রয়োগ করতে পারেন, মুনাজাত আল্লাহর কাছে সঠিকভাবে যদি করতে পারেন, চাইতে পারেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে দুনিয়ার যত অশান্তি আছে, দুনিয়ার যত অশান্তি, টেনশন আছে, চিন্তা আছে, হতাশা আছে, সব কিছু দূর করে দিবেন যিনি। আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? সম্মানিত উপস্থিতি, তাহলে মোনাজাত কিভাবে চাইব, কিভাবে মোনাজাত চাইলে আল্লাহর কাছে মোনাজাত কবুল হবে, দোয়া কবুল হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে মোনাজাত বা দোয়াটা আমাদের কিভাবে কবুল হবে। জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, জানার দরকার আছে না নাই? আমি কোরআন হাদিস গবেষণা করি, 3টি সেক্টরে, 3জন মানুষের 3টি বিভাগে এই কাদের দোয়া কবুল হয়, কোন সময় দোয়া কবুল হয়, এবং এই পৃথিবীতে কিছু মানুষ আছে, কিছু আল্লাহর বান্দাবান্দি আছে, যেই বান্দাবান্দিগুলো আল্লাহর কাছে দোয়া চাইতে দেরি হয়, রব্বুল আলামিন সেই দোয়াগুলো মঞ্জুর করতে, কবুল করতে দেরি করেন না। জোরে বলে সুবহানাল্লাহ। সেই মানুষগুলোর কথা বলবো। এরপরে কোরআনুল কারীমের ভিতরে কিছু দোয়া আছে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন, যেই দোয়াগুলো মানুষ করলে পরে এই দোয়ার ভিতরে যত চাওয়া আছে, যত পাওয়া আছে, আল্লাহর কাছে যত আরজি আছে, আল্লাহর কাছে যত মুনাজাত আছে, রব্বুল আলামিন সেই দোয়া, সেই আরজি, সেই চাওয়াটাকে আল্লাহ তাআলা পূরণ করে নেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, তাহলে আসুন প্রথমতে কোরআনুল কারীমের কোন কোন দোয়াগুলো করলে পরে আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করে নেন। 1 নাম্বার হচ্ছে আমাদের যে সূরাতুল ফাতিহা আছে। সূরাতুল ফাতিহা ছিলেন তো? এই কোন সূরা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহা বান্দা পড়ে সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত যখন তিলাওয়াত করবি, এই সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার ভিতরে যত চাওয়া আছে, যত কথা আছে, রব্বুল আলামিন বান্দার সমস্ত কথাগুলোকে, সমস্ত চাওয়াগুলোকে আল্লাহ তাআলা ডাইরেক্ট, সরাসরি, কোনো বাধা ছাড়া, প্রতিবন্ধকতা ছাড়া রব্বুল আলামিন কবুল করে নেন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ আল মুসলিমের 606 নম্বর হাদিস। এই হাদিসের রাবি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن ابن عباس رضي الله تعالى عنه قال بينما جبرائيل قائد عند النبي صلى الله عليه وسلم, তিনি বলেন একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিশ্বনবী একত্রে বসে আছেন। জিবরাইল নবীর পাশে বসে আছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সামিআ নাকিদাম মিন ফাওকিহি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আকাশের উপরে বিকট একটি আওয়াজ শুনতে পেলেন, একটি সাউন্ড তিনি শুনতে পেলেন। শোনার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারাফা রাসাহু, তিনি মাথাটা আকাশের দিকে উত্তোলন করলেন, তুললেন। মাথাটা আকাশের দিকে উত্তোলন করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ويا حبيب الغرب جي فقال هذا باب من السماء فتح اليوم لم يفتح قط إلا اليوم يا رسول الله يا حبيب الله এই মুহূর্তে আকাশের এমন একটা দরজা খোলা হয়েছে যেই দরজাটা আজ পর্যন্ত আর কখনো খোলা হয় নাই, শুধুমাত্র আজকে এই দরজাটা খোলা হয়েছে। শুধুমাত্র দরজা নয় ইয়া রাসূলুল্লাহ, ফানাজালা মিনহু মালাকুন ফাকালা হাযা মালাকুন নাযালা ইলাল আরদি লাম ইয়ানজুলু কাত্তু ইলাল ইয়াওম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই দরজা দিয়া এমন একজন ফেরেশতা প্রবেশ করেছেন, দুনিয়ার জমিনে আগমন করেছেন, যেই ফেরেশতা ইতিপূর্বে আর কখনো পৃথিবীতে আসেন নাই, পৃথিবীতে আগমন করেন নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আবশিরু বিন নূরাইন, আপনি দুইটি সুসংবাদ গ্রহণ করুন, দুইটি ভালো সংবাদ, ভালো খবর আপনি গ্রহণ করুন। এক নাম্বার হচ্ছে আউতিয়াতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাকা ইয়া রাসূলুল্লাহ, যেই দুইটি সুসংবাদ ইতিপূর্বে আর কোনো নবী রাসূলকে দেওয়া হয় নাই, কোনো পয়গম্বরকে দেওয়া হয় নাই, শুধুমাত্র আপনাকে এই দুইটি নিয়ামত দেওয়া হয়েছে, দুইটি সুসংবাদ শুধুমাত্র আপনাকে দেওয়া হয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এই দুইটি সুসংবাদের মধ্যে প্রথম নম্বর সুসংবাদ হলো ফাতিহাতুল কিতাব। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিতাবের ফাতিহা দেওয়া হয়েছে। ফাতিহা মানে আরম্ভ, ফাতিহা মানে সূচনা, আর কিতাব মানে এই কিতাবুল্লাহ মানে আল কোরআন। বলেন তো আল কোরআন যে সূরাটা দিয়ে নাজিল হয়েছে, এই সূরাটার নাম জোরে বলেন, এই সূরাটার নাম কি? আরেকটু জোরে বলেন, এই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই দুইটি সুসংবাদের মধ্যে প্রথম নম্বর সুসংবাদ হলো ফাতিহাতুল কিতাব। আপনাকে ফাতিহাতুল কিতাব মানে সূরাতুল ফাতিহা দেওয়া হয়েছে। আর দুই নম্বর ওয়া খাতিমুস সূরাতুল বাকারা, আর সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত আপনাকে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা আতিয়াতা। ইয়া রাসূলুল্লাহ, কোন বান্দা যদি সূরাতুল ফাতিহা পড়ে, সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত তিলাওয়াত করে, তাহলে সূরাতুল ফাতিহার ভিতরে যত আরজি আছে, যত চাওয়া আছে, আল্লাহর কাছে যত মুনাজাত আছে, আর সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াত কারীমার ভিতরে যত চাওয়া আছে, রব্বুল আলামিন বান্দার সমস্ত চাওয়া, সমস্ত আরজি, সমস্ত মুনাজাতটাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যত চাওয়া, যত আরজি, যত মুনাজাত আছে সূরাতুল ফাতিহা এবং সূরাতুল বাকারার শেষ দুইটি আয়াতে, সমস্ত চাওয়া, সমস্ত আরজিকে, সমস্ত দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাজরিনে কিরাম, এরপরে কোরআনুল কারীমের আরেকটি আয়াত বা আরেকটি দোয়া, এটাকে বলা হয়েছে দোয়ায়ে ইউনুস। এই দোয়ার নাম কি? দোয়ায়ে ইউনুস। কোনো বান্দা যখন বিপদে পড়ে, মুসিবতের পড়ে, কোনো বান্দা যখন দোয়ায়ে ইউনুস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার সমস্ত মুসিবত, সমস্ত টেনশন, সমস্ত হতাশা, সমস্ত বালা মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিনে কিরাম, এই হাদিসটিও সহিহ আল তিরমিজির 3505 নম্বর হাদিস। عن سعيد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم دعوات ذنون إذ دعا وهو في بدن الحوت। বিশ্বনবী বলেন, কোন মানুষ, কোন উম্মত যখন বিপদে পড়ে যাবে, কোন মানুষ যখন টেনশনের মধ্যে পড়ে যাবে, হতাশার মধ্যে যখন পড়ে যাবে, হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটি অন্ধকার, দুনিয়া
দুনিয়ার অন্ধকার, মাছের পেটের ভিতরে অন্ধকার, সাগরের অন্ধকার, তিনটি অন্ধকারে পরে যখন বিশ্ব হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছিলেন, দোয়ায়ে ইউনূস, এই দোয়াটা যখন করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে করে ওই বিপদ থেকে উদ্ধার করে দিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, মুসিবতের মধ্যে পড়ে যাবে, তখন কোন মানুষ যখন এই দোয়ায়ে ইউনূস পাঠ করবি, দোয়ায়ে ইউনূস যখন তেলাওয়াত করবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বালা মুসিবত বিপদটাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দোয়ায়ে ইউনূস, দোয়ায়ে ইউনূস পারেন তো সবাই? যারা পারেন একটু পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা যারা পারেন তারা তো ভালো, আলহামদুলিল্লাহ। যারা পারেন না, আপনার ছেলের কাছ থেকে, আপনার মেয়ের কাছ থেকে, নাতি নাতনির কাছ থেকে এই দোয়াটা শিখে নিবেন। যখন ওই আপনার হতাশা মনে হবে, যখন ওই আপনি চিন্তা টেনশনের মধ্যে পড়ে যাবেন, এই দোয়াটা সাথে সাথে তিলাওয়াত করবেন, রব্বুল আলামিন আপনার সমস্ত টেনশন, সমস্ত চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হাজিরিন কিরাম, এরপরে আদ-দুআউল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া। আদ-দুআউল ওয়ালিদাইন, পিতামাতার দোয়াও ডাইরেক্ট কবুল হয়। এর মধ্যে কোনো বাধা প্রতিবন্ধকতা থাকে না, কোনো ধরনের বাধা প্রতিবন্ধকতা থাকে না। পিতামাতা যখন সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য ভালো দোয়া করুক আর খারাপ দোয়া করুক, সন্তানের জন্য যখন পিতামাতা দোয়া করে, এই দোয়াটাও ডাইরেক্ট কবুল করে নেন। যিনি আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? আমার ভাইরা, এই হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি 3488 নম্বর হাদিস। এই হাদিসের রাবী হচ্ছেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات دعوات المظلوم ودعوات المسافر ودعوات الوالد على ওয়ালাদি। বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে আল্লাহ তাআলা মুস্তাজাবাত দাওয়াত, মানে যিনি দোয়া করলে ডাইরেক্ট দোয়া কবুল হয়, এই দোয়াটা আর ফিরে আসে না। এই দোয়ার মধ্যে কোনো বাধা বিপত্তি থাকে না, ডাইরেক্ট এই দোয়াটা কবুল হয়ে যায়। এমন বান্দাকে বলে মুস্তাজাবাত দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, আল্লাহ তাআলা তিনজন মানুষকে মুস্তাজাবাত দাওয়াত বানিয়েছেন। এর মধ্যে এক নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম। জালিম কর্তৃক যখন জুলুমে নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে চোখের পানি পেলে যখন আল্লাহর দরবারে মাজলুম বান্দা যখন দোয়া করবি, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমের দোয়ার ভিতরে কোনো বাধা রাখেন না, কোনো ধরনের প্রতিবন্ধকতা রাখেন না। মাজলুম বান্দা যখন দোয়া করবি, আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের দোয়াটা সাথে সাথে ডাইরেক্টলি আল্লাহ তাআলা কবুল করে নিবে। এরপরে দুই নম্বর হচ্ছে দাওয়াতুল মুসাফির, সফররত মুসাফিরের দোয়া। সফররত মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করবে, ওই দোয়াটা রব্বুল আলামিন ফিরিয়ে দেন না, ওই দোয়াটা রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। আমার ভাইয়েরা, তিন নম্বর হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, পিতামাতার দোয়া সন্তানের জন্য। পিতামাতার দোয়া সন্তানের জন্য, পিতামাতা যখন দোয়া করবি, নেক দোয়া হোক আর বদ দোয়া হোক, সন্তানের জন্য পিতামাতা যখন দোয়া করবি, ওই দোয়াটা রব্বুল আলামিন আর ফিরিয়ে দেন না, ওই দোয়াটা রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের জন্য যখন দোয়া করবেন, তখন নেক দোয়া, ভালো দোয়া করবেন, কখনো সন্তানের জন্য বদ দোয়া করবেন না। সন্তানের জন্য যদি বদ দোয়া করেন, তাহলে আপনার সন্তানের জীবনটা ধ্বংস হয়ে যাবে, সন্তান দুনিয়াতেই ধ্বংস হয়ে যাবে। আওয়াজ বাড়িয়ে বলেন ঠিক কিনা?
যার দোয়া কবুল হয়, আর দোয়া ও তিফলুস সালেহ, নেক সন্তানের দোয়া। কার দোয়া? নেক সন্তানের দোয়া। দেখেন, ভালো করে বুঝবেন, নেক সন্তান যদি আপনি দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন, আর এই নেক সন্তান যখন আপনার জন্য দোয়া করবে কবরের পাশে গিয়ে, আপনার রুহে মাগফিরাতের জন্য যখন দোয়া করবে, তখন আল্লাহ তাআলা নেক সন্তানের দোয়া আর ফিরিয়ে দেন না। নেক সন্তানের দোয়া আর ফেরত আসে না। আল্লাহ রাব্বুল আলামিন নেক সন্তানের দোয়ার উসিলায় পিতা মাতার কবরের সমস্ত আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে আবু দাউদের ভিতরে 2880 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا مات الإنسان انقطع। বিশ্ব নবী বলেন, মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। ভালো করে খেয়াল করবেন, মানুষের জীবনের সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতি আশিয়া, তিনটি আমল ব্যতীত যত আমল আছে সমস্ত আমলগুলো মানুষের বন্ধ হয়ে যায়, স্টপ হয়ে যায়। এই তিনটি আমল কি? বিশ্ব নবী বলেন, 1 নম্বরে মিন সাদাকাতিন জারিয়া, কোন মানুষ যদি সদকায়ে জারিয়া রেখে যেতে পারে, তাহলে ওই আমল বান্দার কবরে যাওয়ার পরেও কবরের ভিতরে পৌঁছিয়ে দেন। যিনি আওয়াজ বাড়িয়ে বলেন তো তিনি কে? বান্দা যদি সদকায়ে জারিয়া রেখে যেতে পারে, তাহলে এই দোয়াটা রব্বুল আলামিন বান্দা যখন মারা যাবে তার আমল কবরের ভিতরে পৌঁছাবে। 3 নম্বর হচ্ছে আও ইলমুন ইনতাফাউ বিহি, উপকারী জ্ঞান যখন বান্দা রেখে যাবে, ওই উপকারী জ্ঞান বান্দা রেখে যাওয়ার পরে কবরে যাওয়ার পরেও বান্দার আমলের ভিতরে একাংশ আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে পৌঁছে দিবেন। আর 3 নম্বরে হচ্ছে আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, বান্দা যখন নেক সন্তান রেখে যাবে, সালেহ সন্তান যখন রেখে যাবে, ওই নেক সন্তান যখন ওই নেক কাজ করবে, কোরআনের কথা বলবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআনের আন্দোলন করবে, বান্দা যত নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক সন্তানের একটি অংশ আল্লাহ তাআলা পিতা মাতার কবরের ভিতরে পৌঁছিয়ে দিবেন। আওয়াজ বাড়িয়ে বলি সুবহানাল্লাহ। হাজরিনে কিরাম, যতটুকু আলোচনা করলাম শুনলাম, আল্লাহ তাআলা যেন এতটুকুর ভিতরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইলা লিকাই মা'আস সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।